আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, স্বপ্নের খোঁজে চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে এমন একটি দেশ নিয়ে আলোচনা করব যে দেশে পায়ের থেকে তেলের দাম অনেক কম এবং এই দেশের টাকার মূল্য সব থেকে বেশি। অন্যান্য দেশগুলোর তুলনায় এই দেশে কোটিপতির সংখ্যাও অনেক বেশি। আপনি চাইলে এই দেশটিতে যেতে পারবেন। আপনারা হয়তো বুঝে গিয়েছেন আমি কোন দেশের কথা বলছি। যদি না বুঝে থাকেন তাহলে শুনুন। বলছিলাম মধ্যপ্রাচ্যের সব থেকে ধনী দেশ কুয়েতের কথা। এই ভিডিওতে আমরা কুয়েত দেশের বিভিন্ন জানা অজানা সকল তথ্য জানার চেষ্টা করব, যা হয়তো আপনি এর পূর্বে অন্য কোথাও শুনেননি। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। বিভিন্ন দেশের জানা অজানা সকল তথ্যমূলক ভিডিও প্রকাশ করা হয় আমাদের এই চ্যানেলটিতে। কুয়েত একটি মুসলিম রাষ্ট্র। এই দেশের সভ্যতা প্রায় 4000 বছর পুরনো। কুয়েত একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে জলের পাশে একটি মহল। কুয়েত দেশের পুরো নাম দাবালত আল কুয়েতি। এ দেশের মোট জনসংখ্যার প্রায় 74% বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও অন্যান্য দেশ থেকে আগত। কুয়েত দেশের আয়তন মাত্র 17,400 বর্গ কিলোমিটার। আপনি যা অবাক হবেন যে কুয়েত আয়তনে ছোট হওয়া সত্ত্বেও এই দেশটি বিশ্বের 7তম ধনী দেশ। এ দেশের মানুষের মাথাপিছু আয় অনুসারে এই দেশটি বিশ্বের 5ম স্থান দখল করে রয়েছে। কুয়েত দেশের মোট জনসংখ্যা 47 লক্ষ। তবে আপনি যা অবাক হবেন যে এ দেশের 30% মানুষ স্থানীয় এবং বাকি 70% অন্যান্য দেশের নাগরিক। কুয়েত দেশটিতে মাটির নিচে প্রচুর পরিমাণে তেল পাওয়া যায়। এই দেশটিতে তেলের খনি রয়েছে। দুবাই দেশটির মতো কুয়েত দেশের মানুষ তেলের উপর নির্ভরশীল। বন্ধুরা, আপনি হয়তো জানেন না, কুয়েত দেশের মোট 80% আয় আসে তেল থেকে। কুয়েত দেশটি সমতল মরুভূমির একটি দেশ। এই দেশটিতে কোনো বনাঞ্চল নেই বললেই চলে। পৃথিবীর মোট 30% তেল কুয়েত দেশটিতে রয়েছে। এজন্য এই দেশটিকে পৃথিবীর সবথেকে বড় তেলের দেশ বলা হয়। কুয়েত দেশের বেশিরভাগ তেল এশিয়ার দেশগুলোতে এক্সপোর্ট করা হয়। এ দেশের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম। কুয়েত দেশের সকল মানুষ ইসলাম ধর্ম অনুসরণ করে চলে। কুয়েত আরবি সংস্কৃতির জন্য সারা বিশ্বে পরিচিত। এই দেশটি স্থাপিত হয়েছিল 1613 সালে। কুয়েত দেশের রাজধানীর নাম কুয়েত সিটি, যা এ দেশটির সবথেকে বড় শহর। কুয়েতের টাকাকে দিনার বলা হয়। কুয়েত দেশের 1 টাকা বাংলাদেশের 271 টাকার সমান। কুয়েতি দিনার পৃথিবীর সবথেকে দামি টাকা। আপনি জানলে অবাক হবেন যে কুয়েতি দিনার ডলার বা পাউন্ডের থেকে অনেক বেশি মূল্যবান। জেনে রাখা ভালো, শেয়ার মার্কেটের জন্য এই টাকার মূল্য কম বেশি হয়ে থাকে। কুয়েত দেশটিতে মিষ্টি পানির কোনো উৎস নেই। এই দেশটিতে সমুদ্রের পানি ফিল্টার করে পান করা হয়, যা অনেক ব্যয়বহুল। এজন্যই এই দেশটিতে তেলের থেকে পানির দাম অনেক বেশি। এই দেশটিতে তেলের দাম এতই কম যে সবাই নিজস্ব গাড়ি ব্যবহার করে। তেলের দাম কম থাকার কারণে কুয়েত দেশটিতে কোনো ট্রেন ছিল না, কিন্তু বর্তমানে কুয়েত সরকার এই দেশটিতে ট্রেন লাইন তৈরি করেছেন। কুয়েত দেশের আইন অন্যান্য ইসলামিক দেশগুলোর মতো নয়। এই দেশটির আইন অনেক বেশি কঠিন। রমজান মাসে পাবলিক প্লেসে খাওয়া দাওয়া করা এবং লাউড স্পিকারে গান বাজানো সম্পূর্ণ নিষেধ করে দেওয়া হয়েছে। যদি কেউ এই আইন অমান্য করে তাহলে তাকে জেল বা জরিমানা করা হবে। এছাড়াও এই দেশটিতে মাদক দ্রব্য কেনাবেচা করা দণ্ডনীয় অপরাধ। এ দেশটি বাংলাদেশের মতো ইংরেজদের দখলে ছিল, কিন্তু এই দেশটি 1961 সালে 19 জুন স্বাধীনতা লাভ করে। কিন্তু এখন যে তথ্য শুনবেন তা শুনে আপনি ভাবতে বাধ্য হবেন যে এটা কিভাবে সম্ভব। কুয়েত পৃথিবীর গরম দেশগুলোর মধ্যেও একটি। এই দেশটিতে জুন থেকে আগস্ট মাস পর্যন্ত প্রচুর গরম থাকে। তাই এই গরমের জন্য স্বাধীনতা দিবস 19 জুনের পরিবর্তে 25 ফেব্রুয়ারি পালন করা হয়। কি অবাক হচ্ছেন? এমনটাই হয় কুয়েত দেশটিতে। এই দেশটিতে অন্যান্য দেশের মতো অশ্লীলতা রয়েছে, যা খুবই কম, কেননা এই দেশটিতে অশ্লীলতা করা নিষেধ। তো এই ছিল বন্ধুরা কুয়েত দেশের বিভিন্ন জানা অজানা সকল তথ্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না। কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাবেন। দেখা হবে অন্য কোনো দেশ বা রহস্যমূলক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।